প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের কর্মী সম্মেলনে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুরা এবং কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ফজলুল করিম ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ভূমিকা আগে দিয়ে দিয়েছি আর বলেছি ভূমিকা ছাড়াই শুরু করতে চাই। আমি শুরুতে স্মরণ করছি আজকের এই প্রোগ্রামে আমাদের মাওলানা আবুল কাশেম সাহেবকে, যিনি এই জমিনকে চাষ করেছেন, এবং আমি স্মরণ করছি মাওলানা হাবিব আহমদ সাহেবকে, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই পুষ্পুর থানা ইসলামী আন্দোলন জাগরণ হয়েছে, ফটিকছড়ি আন্দোলন জাগরণ হয়েছে। আমি স্মরণ করছি শহীদ জয়নাল আবদিনকে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এইরকম একটা সুন্দর কর্মী সম্মেলন করতে পেরেছি। আমি স্মরণ করছি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ থেকে শুরু করি সকল শহীদকে আমি স্মরণ করছি। ওই সমস্ত আহত এবং ওই সমস্ত ক্ষতিগ্রস্ত বন্ধুদেরকে যারা এই আন্দোলন করতে গিয়ে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, এখনো হাসপাতালে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি স্মরণ করছি জামাতের ওই সমস্ত নেতৃবৃন্দকে যারা আমাদেরকে রক্ত বিচ্ছিল একটি পথ দিয়ে যাওয়ার জন্য অকুণ্ঠ চিত্তে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তারা সেদিন ফাঁসিকে আলিঙ্গন করেছে। এবং তারা সেদিন আমার আশ্চর্য লাগে, আমার আমিরে জামাত সেদিন মৃত্যুর আগে তার ছেলেরা দেখতে গিয়েছে, তিনি সেখানে প্রশ্ন করে, বাবা আমি ফাঁসির মঞ্চের লুঙ্গি নাকি পায়জামা পরে যাব, কোনটা আমাকে সুন্দর লাগবে, আমাকে এটা বলো। আমরা যেন ঈদে যাওয়ার আগে যখন আমরা ড্রেসগুলো পরে আমাদের ঘরের আমাদের স্ত্রীকে ছেলে মেয়েকে বলি আমাকে কেমন লাগতেছে বলো, আমি কি ঈদে যাচ্ছি? আমার তো মনে হচ্ছে যেন সেদিন আমিরে জামাত ঈদে যাচ্ছে, ফাঁসির মঞ্চে যাচ্ছে না। আমরা সেই তাদের ত্যাগের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে আজকে একটি স্বাধীন বাংলাদেশ দেখতে পাচ্ছি। আমি পরিষ্কারভাবে যেটা বলতে চাই, জামাতে ইসলামী আজকে নতুন কোনো রাজনৈতিক দলের নাম নয়, আর জামাতে ইসলামী নিঃস্বার্থ রাজনৈতিক দলও নয়। জামাতে ইসলামী হচ্ছে একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন। জামাতে ইসলামী 1941 সালে যাত্রা শুরু করেছে এবং দেশ বিভক্ত হওয়ার আগেই জামাতে ইসলামী ভারত উপমহাদেশে তার আন্দোলনের কার্যক্রম শুরু করেছে। আপনারা জানেন, বানিয়ে জামাতে ইসলামীকে সংগঠিত করার জন্য সে ভারত থেকে হিজরত করে 47 সালে দেশ স্বাধীন হওয়ার পরে লাহোর প্রস্তাব পাশ হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছে এবং 47 সালে বানিয়ে জামাত ভারত থেকে হিজরত করে পাকিস্তান গমন করেছে। 71 সালে দেশ যখন বিভক্তি হয়ে স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে নতুন করে জামাত ইসলামী বাংলাদেশ শুরু হয়েছে। কিন্তু আমাদেরকে সেই যাত্রা অত্যন্ত ভালোভাবে শুরু করতে দেয়নি। 74 সালে তৎকালীন শেখ মুজিবুর রহমান সরকার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, সংবিধানে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছে, সকল পত্র পত্রিকা নিষিদ্ধ করেছে এবং একদলীয় পাকশালী শাসন সেদিন কায়েম করে পুরা বাংলাদেশকে কব্জা করে এক নেতার এক দেশ বানানোর জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন মাকারা ও মাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন তুমি কি করো আমি জানি, তোমার এগুলো মুখের ফুৎকার দিয়ে ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে এগুলো উঠাই দিয়া তুমি যেরকম মনে করছো এটা এত সম্ভব না। তুমি ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে, তুমি গণতন্ত্র হত্যা করে, তুমি মানুষের বাকস্বাধীনতা কাড়ি নিয়ে, তুমি পুরো দেশ ও জাতিকে জিম্মি করে হাজার হাজার আলেমকে জেলে অবরুদ্ধ রেখে তুমি একদলীয় শাসন কায়েম করবে? আল্লাহ বলেছেন অপেক্ষা করো। 75-এর সেই 15ই আগস্ট তাকে সহ সমস্ত জগদ্দল পাথরকে আল্লাহ তাআলা আমাদের থেকে সরিয়ে দিয়েছে। একটি স্বাধীন বাংলাদেশ সেদিন আমরা পেয়েছিলাম। সেই প্রেক্ষাপটের পরে আবার এই জামাত ইসলামী ওপেন কাজ করার সুযোগ পেয়েছে। আপনারা জানেন জামাতে ইসলামীকে একে একে এভাবে 2 বার নিষিদ্ধ করা হয়েছে। বাপ করেছে একবার, মেয়ে করেছে সেই 1 আগস্ট
2024-এ জামাতকে নিষিদ্ধ করেছে, ঠিক কিনা? কিন্তু জামাতকে যারা নিষিদ্ধ করেছে 2000 আগস্টের 5 তারিখে এদেশের ছাত্র জনতা তাদেরকে নিষিদ্ধ করেছে। শুধু নিষিদ্ধ করে নাই, তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই সরকার কেমন লুটেরা ছিল আমি আপনাদেরকে বলতে চাই। প্রধানমন্ত্রী যেদিন পালিয়ে যাচ্ছে, তাই সে 5টা লাগেজ ভর্তি করে টাকা নিয়ে গেছে, আমরা দেখতে পেরেছি মিডিয়ার সুবাদে, ঠিক কিনা বলেন? এরপরেও প্রধানমন্ত্রী যাওয়ার 1 ঘন্টা পরে তার রুমে যখন প্রবেশ করা হয়েছে, তখন সেখানে 70 লক্ষ টাকা নগদ টেবিলের উপর পাওয়া গেছে। তার মানে ওরা লাগিয়েছে, ঢুকানোর মতো লাগিস তার কাছে আর ছিল না। তাহলে এটা কি প্রমাণ করে? একটা দেশের প্রধানমন্ত্রী যদি এরকম লুটেরা হয়, তাহলে সেই দলের কর্মী নেতা এবং সেই দেশের জনগণ, সেই দলের অনুসারীরা পুরা দেশকে কিভাবে লুটপাট করেছে তার সাক্ষী এদেশের জনগণ। তারা আমার ব্যাংক লুট করেছে, তারা আমার বাংলাদেশ ব্যাংক লুট করেছে, তারা এদেশের ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংকে জিম্মি করে সব টাকা পাচার করে তারা বেগমপাড়া করেছে এবং প্রত্যেকটা মেগা প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা লুট করে আজকে তাদের মন্ত্রী, এমপি, তাদের দলীয় নেতা, ক্যাডার, প্রশাসনের সেই সচিব থেকে শুরু করে একটা থানার ওসি এবং সে পিউনো পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। আর তারা আমাদেরকে স্লোগান শোনাচ্ছে আমরা নাকি উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছি। আসলে তো আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, জনগণের উন্নয়ন হয় নাই, আওয়ামীদের উন্নয়ন হয়েছে, ঠিক কিনা বলে? একটা সচিব গ্রেপ্তার হইলে 7 কোটি টাকা তার বাসায় পাওয়া যায়, একটা ওসি গ্রেপ্তার হইলে 10 কোটি টাকা তার বাসায় পাওয়া যায়, একটা মন্ত্রীর ফরিদে একটা বাড়ি, কাউয়া কাদেরের ফরিদে একটা বাড়ি, সেখানে যখন রেড করা হয়েছে গ্রামের বাড়িতে, সে 10 বছরও যায় নাই, ওই বাড়িতে 7 কোটি টাকা পাওয়া গেছে। কি আশ্চর্য! যেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, প্রশাসনের লোকদের বাড়িঘর যেন ব্যাংক এবং টাকার খনি, ঠিক কিনা বলে? আমার দেশের ব্যাংকের টাকা, রিজার্ভের টাকা তাদের পকেটে লাগিয়েছে এবং বেগমপাড়া তৈরি করার জন্য ইউকে, USA এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? আজকে ব্যাংকগুলো 20,000 টাকা দিতে পারে না। আপনারা তার সাক্ষী। ব্যাংকগুলোতে গেলে 20,000 টাকা চেক পাস হয় না, 50,000 টাকা দিতে পারতেছে না। এই অবস্থা কেন হয়েছে? কারা করেছে? এই কথা জনগণকে আপনাদেরকে তুলে ধরতে হবে। এরপর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের পতন হয়েছে, এটাতে আমরা বেশি খুশি হওয়ার প্রয়োজন নাই। আওয়ামী লীগ যে কথা বারবার আসছে, ছাত্র জনতা বলছে, সমন্বয়কারীরা, ছাত্ররা বলছে, তাদের নেতৃবৃন্দ বলছে, এক জালিম থেকে ক্ষমতা নিয়ে আরেক জালিমের হাতে দেওয়ার জন্য দেশ স্বাধীন করি নাই। তাহলে এই মেসেজে আমি আপনাদেরকে বলতে চাই, সেই জুলুম মুক্ত, নিরাপত্তাপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আজকে জামাতে ইসলামীর কর্মীদেরকে, এদেশের গণমানুষকে ঐক্যবদ্ধ করে, তাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আগামী সংসদ, ইসলামী সংসদ, এই কথা বলার জন্য আজকে আপনাদেরকে প্রত্যেকটি মানুষের দোপ গোড়ায় গিয়ে, ঘরে ঘরে গিয়ে ইসলামের সেই ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য, জামাতে ইসলামীর দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত এবং ইসলামী রাষ্ট্র করার জন্য সেই কল্যাণমূলক সমাজের দাওয়াত আপনাদেরকে পৌঁছাইতে হবে। আপনারা কি রাজি আছেন? তৃতীয়ত আমি যে কথা বলতে চাই, জামাতে ইসলামীর একটি জনপ্রিয় স্লোগান আছে, সেটা আপনারা জানেন, আমি শুধু স্মরণ করা দিতে চাই। সেটা হচ্ছে, আমাদের জনপ্রিয় একমাত্র স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেটা কি আপনি ভুলে গিয়েছেন? জি,
এটা জামাতে ইসলামী নয়, আমি তো মনে করি এটা প্রত্যেকটি মুসলমানের স্লোগান, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি মুসলমানের স্লোগান হওয়া উচিত, মুসলমানের স্লোগান হওয়া উচিত। আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। জনগণ আমাদেরকে সমর্থন করে বসাই দিল ক্ষমতায়, কিন্তু আমাদের সৎ লোক তৈরি হয় নাই, তাইলে কি সেখানে সৎ লোকের শাসন কায়েম হবে? এই জন্য জামাত ইসলামীর কর্মীদেরকে আজকে সিদ্ধান্ত নিয়ে কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, জামাতে নামাজ পড়তে হবে, জামাতের কর্মীদেরকে তার মহল্লার মসজিদে ফজরের নামাজে একামত দিতে হবে, ঠিক কিনা বলেন? তখন আপনাদের কাছে সেই যোগ্যতা সৃষ্টি হবে। জামাত ইসলামীর কর্মীদেরকে জামাতের সেই ক্যাডার ভিত্তিক সংগঠন আমরা আমাদের রোগ নিয়তে শপথ নিতে হবে। যারা জামাতের রোকন আমরা আছি তারা উচ্চতর অধ্যয়নের মাধ্যমে আরো জ্ঞান অর্জন করতে হবে, আমাদের আমলকে সুন্দর করতে হবে, আমাদের জীবন থেকে যে কোনো অনিসলামিক কার্যকলাপ, যে কোনো মুনাফিকি, যে কোনো আমার দুর্বলতা, এগুলো জেনে ফেলে দিয়ে আমাকে চাচ্চা মোমেন হইতে হবে, ঠিক কিনা বলে? এর আগে আমাদের একাধিক ভাইরা বলে গিয়েছে, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মোমেন হও বিজয় তোমাদের জন্য। আমিও বলতে চাই, মোমেন না হয়ে ক্ষমতায় যেতে পারবেন। মুসলিম লীগ দীর্ঘদিন পাকিস্তানের ক্ষমতায় ছিল, কিন্তু পাকিস্তান কি ইসলামী রাষ্ট্র হয়েছে? মুসলমান ক্ষমতায় গেলে, মুসলিম লীগ ক্ষমতায় গেলে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র হবে? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? এক জামাত সৎ লোক হইতে হবে। আপনি ইতিহাস দেখেন, আম্বিয়া আলাইহিস সালাম 1,1,00,000 পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, কিন্তু ইসলামী রাষ্ট্র কয়জনে করতে পেরেছে? কেন পারে নাই? সেটা বিবেচনা করেন আপনি। যারা দুটি শর্ত পূরণ করেছে, ইসলামী রাষ্ট্র করতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে, ঠিক কিনা? এক। দ্বিতীয়ত পরিচালনা করতে হলে সৎ, যোগ্য, দক্ষ লোক তৈরি করতে হবে। এই দুইটি শর্ত যদি পূরণ করেন, আল্লাহ তাআলাই আপনাদেরকে ক্ষমতা দেবে, ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো, স্লোগান, মিছিল, সমাবেশ বহু করা যাবে, কিন্তু ইসলামী রাষ্ট্রের জন্য, ইসলামী রাষ্ট্রের গোড়াপতনের জন্য, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য, জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, জামাত ইসলামীকে এই দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং এই দেশের মানুষের প্রিয় সংগঠনে পরিণত করার জন্য আমাদেরকে ইসলামী চরিত্র অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে যেটা আমি পরিশেষে আমি বলতে চাই, আমাদের গুরুত্বপূর্ণ একজন মেহমান এবং ফটিকছড়ি কৃতি সন্তান আমাদের মোর্শেদুল ইসলাম চৌধুরী ভাই আমাদের মাঝে এসে গেছেন, হাটহাজারী। তিনি কথা বলবেন, এরপর আপনাদের মনে মিছিলও আছে। এই জন্য কথা আমি লম্বা করতে চাই না, আমি সাধারণ প্রশ্নের উত্তরে অনেক কথা বলে ফেলেছি। আমি ফিনিশিংয়ে যেটা বলতে চাই, আসুন আমরা ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে যে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশের রাষ্ট্র মেরামত করার জন্য আমাদেরকে নেতৃত্ব গ্রহণ করতে হবে। সেই নেতৃত্ব গ্রহণ করার জন্য আমাদের এখন একমাত্র মিশন হবে মানুষকে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে জামাত ইসলামী দাওয়াত পৌঁছিয়ে দেয়া, অমুসলমানদেরকে তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছিয়ে দেয়া। এই কথা আমাদেরকে প্রত্যেক মানুষের কাছে এই মেসেজ দিতে হবে। জামাত ইসলামী ক্ষমতায় গেলে মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই বাংলাদেশের নাগরিক, সকলের অধিকার সমান। এই কথা আমরা প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ, ঠিক কিনা বলেন? আমিরে জামাত আরেকটা কথা বলেছে, যেহেতু ফটিকছড়ি, পুজপুর আলেম ওলামাদের এলাকা, হাটহাজারী এই অঞ্চলটা আলেম ওলামাদের এলাকা, আমি সেই কথাটা বলেই কথা শেষ করতে চাই। আমাদের আমিরে জামাত একটা কথা বলেছে, এটা আপনাদের স্লোগান হইতে হবে। আমিরে জামাত বলছে, আমি আলিয়া এবং কওমির মাঝখানে যে দেওয়াল আছে এটা ভেঙে চুরমার করে দিতে চাই। আজকে আমাদেরকে আমাদের আশপাশে যারা আজকে কওমি মাদ্রাসা আছে, কওমি ভাইয়েরা আছে, এদের সাথে আমাদের আলিয়ার ভাইদের যে বিরোধ, এগুলো চুরমার করে দিয়ে আমরা একাকার হয়ে যেতে চাই, ঠিক কিনা বলে? আমরা অমুসলমান, আলিয়া, কওমি, সাধারণ কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ সবাইকে ঐক্যবদ্ধ করে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং
আমি এই কথা আশাবাদ করি যেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি জোটবদ্ধ হয়ে আমরা একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি। সেই শক্তি অর্জনের জন্য জামাত ইসলামীর কর্মীদেরকে অঙ্গীকারবদ্ধ হইতে হবে। আসুন, আমাদের আজকে স্লোগান হবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।